ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে দুদল গ্রামবাসীর 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মাঝে দুর্গাপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 9টা থেকে শুরু হয়ে 11টা পর্যন্ত প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর হাই স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ির যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে রাতেই উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ায়ের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান সিরাজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রাসেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার পরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নিউজ ডেস্ক, জনতার টিভি। জনতার টিভি, জনগণের আয়না।